অন্ধকার। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি রহিমগঞ্জ লঞ্চ ঘাটে। ঠিক এই জায়গায় একসময় একটা লঞ্চ ঘাট ছিল বরিশালের রহিমগঞ্জে, বাবুগঞ্জ থানার মধ্যে। এখন এই লঞ্চ ঘাটটি বিলীন হয়ে গেছে, নদীতে গর্ভে চলে গেছে। এটা আর নাই, এখান থেকে আর লঞ্চ যাতায়াত করে না পানি কমে যাওয়ার কারণে। এই রোডে হোলারহাটের লঞ্চগুলো চলাচল করতো একসময়, এখন আর নাই। মানুষ মারা গেলে যেমন মানুষের স্মৃতিটা থেকে যায়, ঠিক সেইভাবেই এই লঞ্চ ঘাটের স্মৃতিটা আমার কাছে রয়ে গেছে। অনেক বছর আগে একবার ঘুরে গেছিলাম, তখনও ছিল। এখন আর এই লঞ্চ ঘাটটি নাই, নদীর মধ্যে একেবারে চলে গেছে, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এখান দিয়ে এখন খালি ট্রলার চলে এবং ছোটোখাটো নৌকা টোকা চলে, এপার থেকে ওপারে চলে নৌকা ট্রলার। আমি আজকে অনেক দিন পরে আসছি এই রহিমগঞ্জে, বরিশালের বাবুগঞ্জ থানার মধ্যে। আজকে আমি নদীর পাড় থেকে আপনাদেরকে কিছু ভিডিও এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জাদুঘর এবং তার গ্রন্থাগার এবং আশেপাশের সিনারি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা বেশ ভালো লাগবে ইনশাল্লাহ। আপনার গ্রামের সিনারিগুলো এবং পাশে একটা গ্রাম আছে চরালগির, তারও কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এটা সেই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সেই জাদুঘর এবং গ্রন্থাগার। এটা রহিমগঞ্জের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার। তিনি স্বাধীনতা যুদ্ধে 71 সালে শহীদ হয়েছিল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে, এবং পরবর্তীতে সেখান থেকে এনে এখানে তাকে সমাহিত করা হয় রহিমগঞ্জে, এবং তার স্মৃতি এখনও এখানে রয়ে গেছে এবং তার বাড়ি এখানে। এই জাদুঘরটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন সংস্কারের কাজ চলছে। এখানে অনেক ঝাউ গাছ ছিল আগে, এখানে ঝাউ গাছগুলো নাই, এটা পরিষ্কার করা হয়েছে। ফুলের বাগান ছিল, এখন নতুন করে রং টং করা হচ্ছে, তাই ভিতরে দেখানো সম্ভব নয়, তাই আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। পরিবেশটা খুব সুন্দর, এর আগে আরও ভালো ছিল, এখন কিছুটা পরিবর্তন হয়ে গেছে নতুন করে। এখানে ঝাউবনটা নাই, এখান থেকে চারিদিকে ঝাউবন ছিল, সুন্দর সারি সারি ঝাউবন, সেই ঝাউবনগুলো কেটে ফেলা হয়েছে। এখন সামনে দেখতেই পাচ্ছেন আম গাছ এবং কাঁঠাল গাছ দুটো আছে সামনে দিয়ে, এবং আকাশে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। তারপর আমি ভিডিও বানাইতে আসছি এখানে। এই দেখেন আম গাছে কি সুন্দর আম ধরে আছে, প্রচুর আম, একেবারে নিচে মানুষ ঝুলে মুখ দিয়ে খেতে পারবে এমন পর্যায়ে আছে। খুব সুন্দর। সাইনবোর্ডটা অবশ্য জং টং ধরে গেছে, সাইনবোর্ডটা সংস্কার করার দরকার ছিল আগে। আপনারা দেখতেই থাকেন ভিডিওটা। এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, এবং এখানে একটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুলও আছে ওনার নামেই। আমি সেই স্কুলেও যাব, আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এবং রহিমগঞ্জ, আমাদের রহিমগঞ্জ এবং চরালগি, এই দুটো গ্রাম পাশাপাশি।
আমি আজকে আপনাদেরকে দুটো গ্রামে দেখেন কি সুন্দর কাঁঠাল হয়ে আছে, একেবারে এক ঝাঁকে ঝাঁকে কাঁঠাল। ওয়াও, সেই রকম দেখেন, আপনারাই বলেন, অপূর্ব কাঁঠাল, আল্লাহর নিয়ামত এটি। এই পাশে খাল, নদীর থেকে আসছে এই খালটা, সামনে নদী আপনাদেরকে দেখাইছি, এই নদীর থেকে খালটা চলে আসছে এই রহিমগঞ্জের মধ্যে। এই হলো হাই স্কুল, আপনাদেরকে ঘুরে ঘুরে সবই দেখাবো আমি রহিমগঞ্জে, বাজারটা এবং হাই স্কুল এবং এর আশেপাশে যা কিছু আছে তাই আপনারা দেখতে পাবেন। এই হলো হাই স্কুলের ভিতরে নতুন ভবন তৈরি হচ্ছে, সেই ভবনের পিলার এখানে করে রাখা আছে, পিলারগুলা দিয়ে নতুন নতুন ভবন তৈরি হবে এখানে। বরিশাল, বাবুগঞ্জ, রহিমগঞ্জ এবং চরালগি গ্রামের যারা আছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো। তাহলে এটা হলো প্রাইমারি স্কুল, আর এটা হলো পাশেই দেখতে পাচ্ছেন হাই স্কুল। এটা অনেক দিন ধরে পড়ে আছে অবহেলিতভাবে, বর্তমানে সংস্কারের কাজ চলতেছে এখানে। অবশ্যই আমার পাশে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আছে RK ভিলেজ লাইফ, এখানে এই ভিডিওগুলো আপলোড করা হয় এবং ফেসবুকেও আছে আব্দুস সাত্তার রাজু নামে। আপনারা সবাই আমার পেজটা ফলো দিয়ে থাকবেন। ফেসবুকে যারা দেখবেন আব্দুস সাত্তার রাজু নামে, এবং ইউটিউবে দেখবেন RK ভিলেজ লাইফ রাজু নামে। ভিডিওর মধ্যে বন্দি করা যায় কিনা না, হয় না, উইকেট নিতে পারে নাই। হ্যালো, ওটি কি জাম্বুরা? হ্যাঁ, জাম্বুরা সেই রকম তো। জাম্বুরা জাম্বুরা, এটা একটা মূর্তির এখানে। মোবাইল মোবাইল কিনছি আমি মাত্র 20,000 টাকায়। হ্যাঁ, তো 20,000 টাকায় মোবাইল। তুমি কিনবা, গেমস খেলবা? আর এই যে ওঠো, গাছ ওঠো।
না বেশি। আজকে বাতাস উঠতেছে প্রচুর পরিমাণে, মনে হয় ঝড় আসতে পারে। তারপরে আমি হাঁটতেছি রাস্তার মধ্যে। এটা মধ্য চরালগি একটা গ্রাম। এই গ্রামের একটা ঈদগাহ মাঠ। এটা সুন্দর করে পাকা করে ডিজাইন করে তৈরি করা হয়েছে এবং এই ঈদগাহর সাথে একটা মসজিদও আছে এই মধ্য চরালগির। আমি একটু পরে আপনাদেরকে সেই মসজিদটার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। মসজিদটার কাজগুলো খুব সুন্দর। চৌকিদার বাড়ির মধ্যে পড়ছে চরালগির। ঈদগাহটা নতুন করে সাজানো হয়েছে, সুন্দর দেখতে। এই রাস্তাটা আগে কাঁচা ছিল, এখন পাকা হয়েছে। এই সেই মসজিদ। আমি আপনাদেরকে এখন আস্তে আস্তে এই মসজিদটার ভিতরে নিয়ে যাব এবং মসজিদের ভিতরে খুব সুন্দর মতো টাইলস বসানো এবং কারুকার্যগুলো খুব সুন্দর। এখানে মুয়াজ্জিম সাহেব আছে, তাদের সাথে কথা বলে আমি একটু ভিতরে ঢুকবো এবং আপনাদেরকেও সেটা দেখাবো। ছোট না, ওই ঈদগাহটা এই মসজিদের আন্ডারেই, ওই জন্যই তো ঈদগাহটা ভিডিও করছি। চিন্তা করলাম এটা দেখতেও সুন্দর, খুঁটিগুলো পিলারগুলোর সাথে একটা স্বর্ণের কালারের মতো দেখা যাচ্ছে। আসলে তো এটা গ্লাস মনে হয় না।